ভুলিয়ে জল খাওয়ার কি মানে? আমাদের বক্তব্যটা এটাই তো ছিল যে ভাই আমাদের ম্যান্ডি দিদি তোমাকে ইউটিলাইজ করবার জন্য, তোমার ঘাড়ে বন্দুক রেখে বক্তব্য পেশ করানোর জন্যই তোমাকে কাছে টেনে রেখেছে। এটা বুঝতে আমাদের কারোর অসুবিধা হয়নি। আর তোমার এইটুকুনি ম্যাচুরিটি ছিল না যে তুমি সেটা বুঝতে পারো। তুমি আজকের বলছো যে এই যে দুটো ক্রিয়েটারের নাম বললে, দেবশ্রী আর তন্দা, এরা কি করে জানলো সেই সময় যে মারুকে ঝাড়ু বলা বা এই ধরনের বক্তব্য রাখা, যেগুলো বলছিল ব্যবসা সংক্রান্ত, যে ওর সঙ্গে বিট্রমি করেছে, দাগাবাজি করেছে, ইভেন এটাও বলছিল যে পিছনে ছুরি মেরেছে, এইসব যে কথাগুলো বলছিল, এগুলো ওরা কি করে বলছিল? না, ওরা নিজের থেকেই বলছিল, কিন্তু প্রশ্রয়টা অবশ্যই ম্যান্ডি স্যান্ডির থেকে ছিল, এটা তো বাস্তব। আর তার মধ্যেও ভায়া মিডিয়া, তুমি যে যাকে বলতে একটা সময় বদ্দি মেইদি, সেই গোল্ডি দিদি ছিল। এটা আমরা প্রথম থেকে বলছি যে দেবশ্রীদি অবশ্যই মারুকে নিয়ে প্রথমে নেগেটিভ ভিডিও শুরু করেছিল। হ্যাঁ, সেটা হয়তো কোনো দর্শক বা কিছু কারোর থেকে কোনো ইনফরমেটিভ জিনিস পেয়ে সেগুলো নিয়ে বলছিল, সব ঠিক আছে। কিন্তু যখন দেখছিল মারুকে নিয়ে দেবশ্রীদি কন্টিনিউ নেগেটিভ ভিডিও করছে, তখন দেন ম্যান্ডি ভায়া মিডিয়া গোল্ডি দিদি দেবশ্রীদির কাছে কিছু তথ্য পৌঁছে দেয়। ঠিক আছে, এবার সেইগুলো কি ডাইরেক্টলি দেবশ্রীদি বলে? না, সেটা বলে না। দেবশ্রীদি তার মতো করে বলে। কিন্তু ব্যাপারটা কি, আমরা যখন কোনো জিনিস মানে আমাদের মানে কাছে চলে আসে, মানে ধরো প্রশ্নপত্র দেখে উত্তরপত্র, ধরো কেউ আমাদেরকে বলে দিয়েছে যে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই উত্তর হতে পারে, তো তখন কি সেই একেবারে ডিটো জিনিসটা সঙ্গে সঙ্গে লিখে সবাই দিতে পারে? তা না, কিন্তু কেউ সেই জিনিসটাকে বেস করে তাদের মতো করে লেখাপড়া মানে উত্তর দেয়। তো সেইটা দেবশ্রীদি করেছিল। এটা তো আমরা জানি যে মারুর এগেনস্টে ভিডিও করবার জন্য অবশ্যই, তন্দার ব্যাপারটা আমি জানি না, কারণ ওর ভিডিও আমি দেখিনি তখন, দেবশ্রীদিকে ওরা ইনসিস্ট করেছিল, কিছু জিনিস এমন দিয়েছিল যেগুলো দেবশ্রীদি বলেছে, এবং দেবশ্রীদিকে তখন গোল্ডি দিদির ভায়ায় ম্যান্ডি টোটালি ইউজ করেছিল। এবং এটাও বাস্তব যে দেবশ্রীদি তো সেইভাবে তো তোমার মতো বোল্ডলি বলতে পারে না, দেবশ্রীদি একটু পোলাইটলি কথাবার্তা বলে, তাহলে দেবশ্রীদি সেরকমভাবে ঝাড়তে পারবে না মারুকে যেটা তুমি ঝাড়তে পারবে। এবার যখন তোমার কাছেও ওই টুক করে ইনফরমেশানগুলো পাঠিয়ে দিয়েছিল যেগুলো মারুর এগেনস্টে যায়, তুমি রিয়্যাক্ট করো, তুমি তো সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করো, তো তাহলে তোমার জন্য ওইখানে গোল্ডি দিদি আবার মানে সুরঙ্গ করে ওই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছিল এবং তোমাকে দিয়ে মারুকে ঝাড় খাওয়ানোর ব্যবস্থা করেছিল। বুঝতে পেরেছো? যখন তোমাকে প্রয়োজন হয়েছে ইউটিলাইজ করেছে। তবে এটাও সত্যি তুমি ইউটিলাইজ হয়েছো, না হলে তো তোমাকে ইউটিলাইজ করতে পারতো না, এটা কখনো সম্ভব? আমি তো ইউটিলাইজ হতে চেয়েছি, তার জন্য তো ইউটিলাইজ করেছে। আর তুমি যখন জানো যে একবার দুবার তিনবার বললে এটা, তার মানে দুবার অলরেডি এরকম হয়েছে, তারপরে যদি তুমি তাকে বিলিভ করে ভালোবাসার জন্য, সম্পর্কের জন্য এই লেভেলের করো, তাহলে কি বলবো? আর যদি তুমি সম্পর্কের কথাই বলো, তাহলে তো তোমার সঙ্গেও মারুর সম্পর্ক ভালো ছিল। এবার মারুর তরফ থেকে তোমাকে নিয়ে খিল্লি হচ্ছিল, খিল্লি কিন্তু তুমি বলেছো ম্যান্ডির তরফ থেকেও হয়েছে, তাহলে দুজনেই যদি তোমাকে নিয়ে খিল্লি করে থাকে, তাহলে তুমি মারুর পোড়াতে অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে ভিডিও করা কেন শুরু করলে? তোমার বক্তব্য অনুযায়ী একবার দুবার তিনবার তোমার ম্যান্ডি দিদির সঙ্গে এরকম ব্যাপারটা হলো এবং তিনবার হয়ে গেছে আর তুমি বেলতলায় যাবে না, কিন্তু তখনও তো দুবার হয়ে গেছে অলরেডি। তারপরেও তুমি তাদের কথায় প্রভোক্ট হয়ে মারুর বর তোমাকে কি বলেছে সেইগুলো নিয়ে ওরিড হয়ে গিয়ে তুমি মারু আর মানে কি বলবো ওই মারুর বরকে সেই হারে বলেছো। কেন বলেছো? সম্পর্ক তোমার ম্যান্ডির সঙ্গেও ছিল, সম্পর্ক তোমার মারুর সাথেও ছিল, দুজনের সঙ্গে দুজনেই তোমাকে নিয়ে খিল্লি করেছে। তুমি আগেও একবার ভিডিওতে বলেছো, এসে আগেই বলে দিচ্ছে হ্যাঁ বলেছি, ও সেটা স্বীকার করেনি, কিন্তু দুজনেই যে তোমাকে নিয়ে খিল্লি করেছে এবং তোমার সম্বন্ধে ওদের কি তোমার ইমপ্রেশন ওদের কাছে, সেটা তুমি কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছো। তাহলে তোমার এক্সপেকটেশনটা কোত্থেকে হয় যে ভালোবাসা? তুমি এটা বোঝো না, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কোনো গ্রুপের মধ্যে তাকে নিয়ে এই লেভেলের খিল্লি ওড়াতে পারে না, এটা তো নিশ্চয়ই তুমি বোঝো। এটুকুনি ম্যাচুরিটি তো তোমার আছে। তাহলে তুমি যখন বুঝতে পারছো যে মারুর বড় খিল্লি নিয়েছে এবং এদিকে তোমার ম্যান্ডুও তোমাকে নিয়ে ওই কী সব খয়াকার এইসব কী সব বলেছে, তারাও খিল্লি নিয়েছে এবং তোমাকে জাস্ট মানে মজার একটা পাত্রই করেছে এবং দু তরফ থেকেই হয়েছে, তাহলে তুমি একজনের জন্য একরকম একজনের জন্য একরকম হলে কেন?
কারণ তুমিও বেটার অপরচুনিটি খুঁজেছ। তুমি জানো যে মারু আর ম্যান্ডু এদের দুজনের কারোর না কারোর এগেনস্টে আমায় চলে যেতে হলে যদি মারুর এগেনস্টে যাই তাহলে ভালো হবে, কেন ম্যান্ডি বড় ক্রিয়েটার, এটাকে তুমি কখনো অস্বীকার করতে পারবে না। তুমি তার জন্যই ম্যান্ডি দিদির দিকে ঝুঁকেছিলে। তুমি বলছো যে মারু আর মারুর বর তোমাকে নিয়ে যেগুলো করেছে সেগুলো যে একতরফা হয় না, সেটা তো তুমি বুঝতেই পেরেছো। এটা তো আমরা বহুবার বলেছি যে এরকম কি হয় গড়গড়িয়ে মারু আর মারুর বর তোমার নামে শুধু বলে যাচ্ছে আর অন্যরা সব শুনে যাচ্ছে, কখনো হতে পারে না। তাহলে একটা গ্রুপের মধ্যে কথোপকথন হয়েছে, তার মধ্যে এরাও কিছু বলেছে ওরাও কিছু বলেছে, পরবর্তীকালে হয়তো তোমার কাছে এইরকম কিছু ওরা বলেছে যে মারুর বরের কাছ থেকে কথা বের করার জন্য আমরা এরকম করে বলছিলাম, কিন্তু দু তরফ থেকেই তোমাকে নিখিল্লি করানো হয়েছে। তাহলে সেই জায়গায় তুমি সেই জিনিসটা এটা তো বুঝেছো যে মারু আর মারুর বরকে দিয়ে ওগুলো বলানো হয়েছে। তারা অনেক স্মার্ট গেম প্লেয়ার, তারা এটা মারু আর মারুর বরকে দিয়ে কথাগুলোকে বের করে নিয়েছে, অবশ্যই তাদের মনের মধ্যে সেগুলো ছিল বলেই বেরিয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার ম্যান্ডিও সেই কথাগুলোই তোমাকে বলেছে, হ্যাঁ, তোমার সম্বন্ধে। তাহলে তোমার এই একতরফা বিচারটা কেন? তুমি কেন মারুকে নিয়ে সেই লেভেলের ভিতরের তথ্য দিয়ে ভিডিও করছিলে? কেন ওই এগ্রেসিভ মেন্টালিটি নিয়ে ভিডিও করছিলে? এটা তোমার কাছে কোনো এক্সপ্লানেশন নেই। আর এটা তো সত্যি ম্যান্ডি ইনসিকিওর। এবং আমি বলছি যে ম্যান্ডির জন্য যেটা পজিটিভ সাইন তুমি বলছো, অবশ্যই ম্যান্ডির জন্য পজিটিভ সাইন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভিউয়ার্সদের জন্য খুব ভালো। আমরা জানি যে ভিউয়ার্সরা কিন্তু এক জায়গায় স্টিক থাকে না, ভালোবাসার পাত্রী হলেও এরটা দেখে ওরটা দেখে তারটা দেখে। এই যে কম্পিটিশান মেন্টালিটি, এই যে মানে ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে এখন যে কম্পিটিশান মেন্টালিটি হয়েছে, অবশ্যই তুমি যখন বিজনেসটা শুরু করেছো তখন আরও বেশি, তো সেটাতে ভিউয়ার্সদের লাভ হয়েছে। কেন বলো তো? ম্যান্ডি কোয়ালিটি হাই লেভেলের করে দিয়েছে। মানে ম্যান্ডি দাম সেম নিচ্ছে, আগেও জানি তো এখনও তাই নিচ্ছে, কিন্তু জিনিসের কোয়ালিটি ভালো করে দিয়েছে এবং সেটাই ভিউয়ার্সদের জন্য প্রফিটেবল। বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা দিদি, বুঝেছো? মানে সব সময় প্রথমে আচ্ছা না, সব ভিডিওতে আমি আচ্ছা দিয়ে শুরু করি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকগুলো ভিডিওতে আচ্ছা দিয়ে শুরু করেছিলাম। তার জন্য আমাদের সুদেবীর হচ্ছে সবসময় ফিটিক করে হাসি পাচ্ছে আচ্ছা দিয়ে শুরু করছে বলে। তো যাই হোক, সে হতেই পারে, কেউ কাউকে নিয়ে মস্করা করতেই পারে, সেটা তো কোনো বড় ব্যাপার নয়। এবার ব্যাপারটা হচ্ছে আজকের কিন্তু অনেকগুলো কন্টেন্ট আছে। একটা হচ্ছে আমাদের খোকা কিছু একটা বলেছে, সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি করব, বানতা হ্যাঁ। তার মধ্যে মারুর হাজব্যান্ড একটা নাইটি আর গেঞ্জি দেখিয়েছে, তাতে মোটামুটি কে দিল এই ব্যাপারটা চলে এসেছে। তো অনেকে অনেক রকম ভাবছে, অনেকে ভাবছে যে ম্যান্ডি দিয়ে পাঠিয়েছে, অনেকে ভাবছে যে না শু পাঠিয়েছে, অনেকে ভাবছে অন্য কোনো মানে ভিউয়ার্সরা পাঠিয়েছে। তো আমি জানি না, শু তো পাঠায়নি এটা শিওর, ঠিক আছে, কিন্তু ম্যান্ডি পাঠিয়েছে কিনা সেটা নিয়ে আমি শিওর নই, কারণ এই মুহূর্তে এত তাড়াতাড়ি ম্যান্ডি পাঠাতে পারে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, আমাদের কি যেন বলে, মারুর অনেক ভিউয়ার্স আছে যারা পাঠাতে পারে, ঠিক আছে, তারা পাঠায় এবং তারা তাদের নাম বলাতে চায় না। আমি একজনকে চিনি যে আমারও ভিউয়ার্স, ঠিক আছে, সে কিন্তু আমার এখানেও কমেন্ট করে যায় এবং মারুর হয়ে ভিডিও করলে বা মারুর এগেনস্টে ভিডিও করলেও কমেন্ট করে যায়, সব কিছুতেই কমেন্ট করে যায়। এবং ভদ্রমহিলা কিন্তু যথেষ্ট একটা মানে ভালো ফ্যামিলি থেকে বিলং করে। সে কিন্তু এর আগেও মারুকে গিফট পাঠিয়েছে, না কি গিফট পাঠিয়েছে আমি সেটা বলবো না, কারণ আমি জানি, এবং সেই সময়ও উনি নাম করতে বারণ করেছিল আর এখনও উনি নাম করতে বারণ করতে পারে। তো আমার মনে হয় যে তিনি গিফটটা পাঠিয়েছে, হতে পারে। আর তবে ম্যান্ডি না হওয়ার চান্সেসটাও যে খুব কম আছে তা নয়, মানে ম্যান্ডি হলেও হতে পারে, কারণ ম্যান্ডিকে কেউ ক্যালকুলেশন করতে পারবে না। এই ম্যান্ডি এই সময় কারোর দিকে মানে একেবারে পুরো বডি দিয়ে দিয়েছে, আবার এই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানে ভীষণ উইমজিক্যাল, এক জায়গায় স্ট্রিক থাকতে পারে না। কাউকে আজকের ভালোবাসি সেই লেভেলে আধিক্যতা ভিডিওর জন্য সেই লেভেলে দেখানো, হ্যাঁ, আর আজকের তারপর আবার তার এগেনস্টে চলে যেতে পারে। একটা জিনিস তো তোমাদের কাছে পরিষ্কার যে ম্যান্ডি টোটালি শুকে ইউটিলাইজ করেছে। আমি আবারও বলছি, শু যদি ইউটিলাইজ না করার চান্স দিত তাহলে কখনো করতে পারতো না। শুও চেয়েছে যে নয় মারু নয় ম্যান্ডুর কাছে ইউটিলাইজ হব, মানে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের হয়ে আমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তাক ঝাঁককে বলে যাব, ঠিক আছে। এইবার তোমরা বলতে পারো কেন,
এ দেখো, ও নিজেই বলল যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তখনই মানুষ কিছু বক্তব্য পেশ করতে পারে যাতে সেটা নিয়ে সে ভিডিও করে। কার কথা বললো? মারু আর মারুর বর তাকে 45 মিনিট ধরে ফোনে ওভার টেলিফোনিক সমস্ত জিনিসের জিসটা তাদের মতো করে বলেছে। এবং কেন বলেছে সেটা তোমরা বুঝতে পারছো। ও বলছে কি বুঝতে পেরেছ যে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বলে? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটার উপর বেস করে যাতে ভিডিও করে, তার জন্য তো বলে। তাহলে আমি যে বলি এই যে গোপন সূত্র বা ভিতরের খবর জিনিসপত্রই ও বেচে, তাহলে খারাপ কথা বলি বলো? কারণ এই দেখো, এটা তো বাস্তব যে আজকের মারু আর মারুর বর যেগুলো ওর কাছে বলেছে, অন্য লোকের কাছে বলেনি। তাহলে ভিডিওর মধ্যে যেগুলো দেখেছি তার উপর বেস করে আমরা ভিডিও করছি। তাহলে ভিতরের খবর যদি মারু আর মারুর বর মিলে ওকে দিয়ে থাকে তবেই তো ওর পক্ষে ভিডিও করাটা ইজি হয়ে যাবে। পুরো ব্যাপারটা জিসটা তো জেনে গেল, মানে সামারি করে নিল, এরপর ভিডিও করছে। তো এটাই তো গোপন সূত্র, এটার জন্যই তো যোগসূত্রটা রাখে। এবং ও তো এটা স্বীকার করলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এগুলো পৌঁছানো মানেটা কি? মানেটা তুমি এটা নিয়ে ভিডিও করো এবং মানে আমাদের এগেনস্টে তোলপাড় হচ্ছে, তাহলে তোমরা এগুলো নিয়ে ভিডিও করো, এটাই তো বলছে। এবং ওটা তো বললো। তাহলে এবার তোমরা বলো কেন ওর কাছে পাঠালো? ওর সঙ্গে সম্পর্ক ছিল বলে, তাই জন্যই তো। তাহলে ও কেন সম্পর্ক করেছিল? এই ভিতরের খবরগুলো পাবে বলে তো, যাতে জিনিসটা ও দেখো জেনে যাব যে এই জিনিসটা আমার আসবে পরীক্ষায়, তো সেই কোশ্চেনটা তুমি কিভাবে প্রিপারেশন করবে? আর যদি তোমাকে 10টা পড়তে হয় তাহলে তুমি কীরকমভাবে প্রিপারেশন করবে? তাহলে পরিষ্কার যে ও জেনে শুনে গোপন তথ্য মারফত খবরগুলো পেয়ে তারপরে ভিডিও করে, এবং সেটাতে ও মাহির, সেটা সবাই জানে। তাই জন্য ম্যান্ডিও ওকে কাজে লাগিয়েছে, মারুও ওকে কাজে লাগানোর চেষ্টা করেছিল। এবার স্বাভাবিক ব্যাপার, আমি এই জায়গায় সুয়ের সঙ্গে একমত, যেখানে মারু এবং ম্যান্ডি দুজনেই ওকে কাজে লাগানোর চেষ্টা করেছে, তুলনামূলক যে বেশি ভিউজ হোল্ডার মানে আমাদের ম্যান্ডি, তার দিকেই ও ঝুঁকবে, এটাই স্বাভাবিক। আর সেটাই ও করেছে। মারুর থেকে যদি ম্যান্ডির দিকে ও ঝুঁকতো তাহলে সেক্ষেত্রে ওর ভিউজটা বেশি হওয়ার চান্স ছিল, কারণ ম্যান্ডির যে ভিউয়ার্স তারা ওকে সেই জায়গায় পজিটিভলিভাবে দেখবে, এটা তো স্বাভাবিক। আর তখন মারুর এগেনস্টে তো অনেকে নেমে পড়েছে, তো সেখানে যদি শুও নেমে পড়ে বুঝতেই পারছো, মানে ফার্স্ট টু ফার্স্ট হবে। তাই বলছিল না যে মারুকে নিয়ে ভিডিও করে আমার ভিউজ হয়, তাই তো ভিডিও করি। হ্যাঁ অবশ্যই তোমার সঙ্গে তার গোপন সূত্র ওপেন সূত্র যোগাযোগ রয়েছে, এবং তুমি তাদের বাড়িতে যাচ্ছ আসছো, অন্তরঙ্গতা হয়েছে, এরকম সমস্ত কিছু আছে। তাহলে তোমার সঙ্গে তার যোগাযোগ কনফার্ম, এটা ভিউয়ার্সরা বোঝে। তাই তুমি যেগুলো বলবে সেগুলো একদম কনফার্ম, এটাই ভিউয়ার্সরা ধরবে, ভিউয়ার্সরা এরকমভাবেই ভাবে, তাই তোমার ওগুলোতে বেশি ভিউজ হবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, যেমন দেবশ্রীদি সেই সময় মারুকে নিয়ে করা ভিডিওগুলোতে সেই লেভেলের ভিউজ হচ্ছিল, কারণ কি? কারণ দেবশ্রীদি তখন গোল্ডি দিদির কাছ থেকে কিছু ইনফরমেশান পাচ্ছিল, ঠিক আছে, এবং সেইগুলো নিয়ে সেই লেভেলে করছিল না। আমি এটা ছোট করবার জন্য বলছি না দেবশ্রীদিকে, যে দেবশ্রীদি নিজে নিজে ভিডিও করলে সেগুলোতে ভিউজ হয় না, অবশ্যই হয়, কিন্তু সেই জায়গায় সেই চান্সটা আরেকটু এক্সট্রা হয়। ঠিক আছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে তোমাদের ব্যাপার স্যাপারগুলো, এটা নতুনত্বের কিচ্ছু নেই। আর ম্যান্ডি যে ভিতর তথ্য দেয়, আমি তো কিছু বলিনি, সেটার প্রমাণ তো তুমি জলজ্যান্ত প্রমাণ। অন্য কারোর কাছে যেতে হবে না, তন্দার কাছেও যেতে হবে না, দেবশ্রীদির কাছেও যেতে হবে না। আমরা জানি তুমি ওর কাছ থেকে খবর পেয়েই ভিডিও করতে, তার জন্যই না তার মাকে, তার ননদকে তুমি ছোট করতে পেরেছো। তার ননদের কথা, তার মায়ের কথা তোমার তো জানার কথা নয়, ভিডিওতে কোথাও দেখিয়েছিল? তাহলে এই কথাগুলো তো তোমাকে ম্যান্ডি প্রোভাইড করেছিল, তুমি যদিও সেটা স্বীকার করেছো। তো পরিষ্কার, তাহলে তুমি সেইগুলো নিয়ে ভিডিও করো, এটা সবাই জানে তোমার নেচারটা। প্লাস ম্যান্ডি পরবর্তীকালেও কিছু জিনিস যে তোমাকে দিচ্ছিল, হ্যাঁ মারুর ব্যাপারগুলোতে, সেটাও প্রুফ। আর এবার তুমি তো নিজেই বলেছো ও বড় ব্লগার, ও মুখে কিছু বলবে না, তাই আমি বলতে এসেছি। ওর হয়ে পজিটিভ ভিডিও করার সময় তুমি এই কথাটা বলেছো যে ও বড় ব্লগার, ও মুখে কিছু বলবে না, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তা তুমি কোত্থেকে জানলে? আজকের ছোটো মার সম্বন্ধে তুমি যখন ভিডিও করলে, তখন যেগুলো বললে, যেগুলো ভিডিওর মধ্যে ছিল, সেগুলো বলার পর তুমি যে ছোটো মা আমি সব জানি, এই যে ধরনের কথাবার্তা বা ভিতরে কি হয়েছে, আদতে কি হয়েছে, কি মানে বাচ্চাগুলোকে কোথায় রেখে যাওয়ার কথা ছিল, কেন রাখেনি, এই যে কথাগুলো তুমি বলেছিলে, এগুলো কোত্থেকে জানলে তুমি?
অবশ্যই ম্যান্ডি বলেছিল তার জন্য। তো আমরা তো জানি ম্যান্ডি সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউটিলাইজ মেন্টালিটিতেই রাখে, এবং তুমি যে ইউটিলাইজ হওয়ার জন্য গেছিলে এবং তোমাকে যে ম্যান্ডি ফুল দামে ইউটিলাইজ করবে এটাই তো স্বাভাবিক। আর এটার মধ্যে না একটা আলাদা আনন্দ জানো তো, যে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো, যে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে এই জায়গায় পৌঁছেছিল, তারপর তার সঙ্গে অন্তরঙ্গতা সখ্যতা করে তাকে আবার কাজে লাগানো একটা অন্যই ব্যাপার। মানে সেই নাকে দড়ি দড়ি দিয়ে ঘোরানো বোঝো সেটা, মানে যে বোঝাতে পেরেছে দেখ আমি উপরে শাওয়ারি আর তুমি টকবক 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 টকবক। এই খারাপভাবে নিও না, ও তো নিজেই বলেছে ও এবার টকবক টকবক করে কন্ট্রোভার্সি করবে। তো টকবক টকবক কে করে তোমরা জানো? তাহলে ও নিজেই নিজেকে ওই যে নামটা ওকে ভূষিত করা হয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, তাহলে আমি বললে দোষটা কি আছে, তাই না? তাহলে এটা বুঝতেই পেরেছো ম্যান্ডি সোয়ারি হয়েছিল ওকে দিয়ে কাজে করানোর জন্য, এটা তো ও নিজের মুখেই বলছে। হ্যাঁ, এবার প্রশ্নটা হচ্ছে ম্যান্ডি করেছে ওকে কাজে লাগিয়েছে আর ও কিচ্ছু বুঝতে পারেনি, ও তো বুঝে শুনেই গেছে। ও তো বলছে যে যেই সময় ম্যান্ডির দিদিরা ওর কাছে কিছু জিনিস পাঠায়, যে তোমার হচ্ছে মারু আর মারুর বর ওকে নিয়ে কি বলছে, তখনই তো মারুদের বলেছে যে ভাই আমি বুঝছি যে একতরফা হয়নি, তোমরাও বলেছো ওরাও বলেছো, কিন্তু আমার তোমাদের থেকে এক্সপেকটেশন ছিল না, কারণ তোমাদের সঙ্গে আমার ফিলিংসটা গুড ছিল। আরে ভাই তুমি যে বলছো যে এই ওয়াইটিতে সব সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল ইন ইউটিউব না ইন ওয়ার্ল্ড, কিছুই এখানে ইম্পসিবল নয়, তুমি নিজেই বলছো। তাহলে মারুর সঙ্গে তোমার ভালো সখ্যতা ছিল, মারুর সঙ্গে ব্যান্ডুরও সখ্যতা ছিল, তো মারুর সঙ্গে গোল্ডি দিদিরও সখ্যতা ছিল, কারণ গোল্ডি দিদি ওকে কি হেল্প করেছে তুমি নিজেই বলেছো, কী সব আইনি ঝামেলা থেকে। তাহলে সেই জায়গায় তোমাকে সাপোর্ট করবে ওকে সাপোর্ট করবে না, এটা কী করে হয়? ऐसा कैसे चलेगा, তাই না? তো এটা তো বাস্তব যে ও এগুলো করবে, এবং এটাই তো আমি বারবার বলি গ্রুপের মধ্যে এইসব জিনিসই হয়। আজকে তোমার সঙ্গে ভাব ভালোবাসা তোমাকে নিয়ে ভালো কথা বলছে, তোমার বাইরে গিয়ে তোমার এগেনস্টে গিয়ে পিএনপিসি হচ্ছে, এটাই তো হয়। তো ম্যান্ডি মারু গোল্ডি দিদি সবাই তোমাকে খিল্লির পাত্রই করেছে এবং তুমি খিল্লি হয়েছো সবার কাছে। এবার তাহলে তুমি ম্যান্ডিকে চুজ করলে কেন? তাহলে তুমি দেখেছো তোমার প্রফিটটা, তাই জন্যই চুজ করলে। কারণ শুধু তো মারু তোমাকে নিয়ে বাজে কথা বলেছে বা মারুর বর বলেছে তা তো নয়, তোমাকে নিয়ে গোল্ডি দিদিও বলেছে, তুমি নিজেই স্বীকার করলে, এবং তোমাকে নিয়ে ম্যান্ডি তো বলেইছে বাজে কথা। তাহলে তুমি তারপরেও ম্যান্ডির হাতটা চুজ করলে কেন? তুমি জানো সবাই আমাকে নিয়ে বলে, তাহলে হু কেয়ার্স, আমার কাছে এখন ভিডিওর ভিউজটাই ম্যাটার, তাই তুমি ম্যান্ডির হাত ধরেছো, পরিষ্কার ফান্ডা। আচ্ছা তুমি বলছো যে যতই ও মুখে বলুক ইনসিকিওর নয়, ওর তো ওর আবে বাবে বুঝিয়ে দিচ্ছে, অবশ্যই ও ইনসিকিওর, অবশ্যই ইনসিকিওর, আর এটুকুনি ওর মধ্যে রয়েছে। আর এটা কিন্তু খারাপ নয়, এটা পজিটিভ, এটা তুমিও বলেছো আমিও বলছি। যখন কোনো মানুষ কোনো জিনিসে ইনসিকিওর হয় বা মনে হয় যে কম্পিটিশন লেভেলটা হাই হচ্ছে, তখন সে কম্পিটিশন মাত দেওয়ার জন্য যতখানি চেষ্টা করায় ততখানি করছে এই পরিশ্রম করে, তো সেটা সবসময় গুড সাইন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। আর এটা অবশ্যই সেই কম্পিটিশনটা তো ও তোমার থেকেই ব্যাপারটা পেয়েছে, মারুর ক্ষেত্রেও করেছিল, কিন্তু ওই যে মানে মানে গ্রোথ যখন হচ্ছিল তখনই নির্মূল করে দিয়েছে। অবশ্যই নির্মূল কাদের দিয়ে করেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে করেছে। মারু আর ঝামেলায় তর্কে যেতে চায়নি বা মারু আর কোনো অন্য হেডেক নিতে চায়নি, মারু ব্যাপারটা থেকে বেরিয়ে গেছে। কারণ মারু, তুমি নিজেই বলেছো কন্ট্রোভার্সি মারু পছন্দ করতো না, কন্ট্রোভার্সি নিতে পারতো না, তাই মারু দেখছে এইসব ফালতু ক্যাজেরার মধ্যে ঝামেলা করে লাভ নেই, বিজনেস করতে গেলেও তো অনেক মানে ঝামেলা, অনেক হেডেক নিতে হয়, তারপরে গিয়ে আবার এই কন্ট্রোভার্সির ঝামেলা মারু নিতে পারছিল না, মারু ব্যাপারটাকে ডিসমিস করে দিয়েছে। কিন্তু এটাও তো বাস্তব যে তুমি তো সেটা করবে না, আর এটা আমার মনে হয় যে না করাই উচিত। তুমি মারুর মতো মধ্যখানে বিজনেস থেকে বেরিয়ে আসবে বা ওই বিজনেস করবে না, অনলাইনে নাইট তুলবে না, এরকম তুমি করবে না, কারণ তুমি এইদিকে ডাকাবুকো। আর আমি মনে করি এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো, মানে এই ডাকাবুকো নেসটা, যে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার কাজটা করবো, একদমই তাই। মারু ভয় পেয়েছে, কন্ট্রোভার্সি নিতে পারে না সেই জন্য। আর যেহেতু মারু ম্যান্ডির থেকে অনেক হেল্প পেয়েছে, ইকোনমিক্যালি হেল্প পেয়েছে, ভিউয়ার্স থেকে হেল্প পেয়েছে, গিফট থেকে হেল্প পেয়েছে, তাই একটা না কোনো জায়গায় একটা জিনিস থাকে যে হ্যাঁ সত্যি তো মারুর পুরো মানে উৎপত্তি তাই তো ম্যান্ডিকে ঘিরে, তাহলে সেখানে যদি কিছু মারু তারপরেও করতো তাহলে বেইমানির আখ্যাতা ভরে ভরে পেতো, যদি এখনও পেয়েছে আরও বেশি বেশি পেতো, আরও বেশি বেশি কন্ট্রোভার্সি হতো। তো সেখানে ও বন্ধ করে দিচ্ছে, ভালো করেছে, কারণ সেই লেভেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল। তো সেই জায়গায় তোমারটা ও নির্মূল করতে পারবে না, সেটা ভালো করে ম্যান্ডিও জানে।
হ্যাঁ, আর আমি বলবো যে কেনই বা নির্মূল করবে, কে কি বললো তার জন্য আমার অন্য বিজনেস সেটা আমি বন্ধ করে দেবো তা তো না। ইউটিউব তো কারোর মানে নিজস্ব সম্পত্তি নয়, যে কেউ সেখানে বিজনেস করতে পারে। তুমি যদি ইনসিকিওর হও সেটা তোমার প্রবলেম, আর সেই ইনসিকিউরিটি কী করে দূর করবে সেটা তুমি ঠিক করবে, অন্য কেউ না। তুমি যদি মনে করো আমি ইনসিকিওর, আমার জন্য আমার কথা ভেবে অন্য লোক তার বিজনেস বন্ধ করে দেবে, তাহলে ভুল ভাবনা। তো ম্যান্ডি এখানে বুঝতে পেরেছে যে তোমার দ্বারা সেটি হবে না, এবং আমিও মনে করি যে কখনোই করা উচিত নয়। কারণ ম্যান্ডি এখানে রাজরানী নয় যে ম্যান্ডি যেরকম চাইবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেরকম বলবে আর তুমি তাতে গিয়ে বন্ধ করে দেবে। আর ও ম্যান্ডিও জানে যে তুমি সেটা করবে না, কারণ তুমি কি সেটা তো ম্যান্ডি একটা দিনে বুঝেছে। তুমি যেমনি বুঝেছে ওর সঙ্গে মিশে ও কি তোমাকে আর বুঝতে লাগবে না, তেমনি ও বুঝেছে তুমি কীভাবে কী করতে পারো। তার জন্য ও নিজেকেই পরিবর্তন করেছে। কি পরিবর্তন করেছে? জিনিসের কোয়ালিটি উন্নত মানের রেখেছে, পয়সা একই লাগছে কিন্তু কোয়ালিটি বাড়িয়ে দিয়েছে, এবং সেটা ওর নাইটির এখন যে লাইভগুলো দেখলে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা এবার তুমি বলছো ও ব্লগে দেখাচ্ছে, শর্ট ভিডিও করে দেখাচ্ছে। এক্স্যাক্টলি, ও ব্লগে দেখাচ্ছে, শর্ট ভিডিও করে দেখাচ্ছে, ইচ অ্যান্ড এভরি মুভমেন্টে দেখাচ্ছে, এবং ছোটো মাকে দিয়েও ওর নাইটি প্রমোট করিয়েছে। এবং এগুলো করানোর উদ্দেশ্য এটাই যে অ্যাজ আ বিজনেসম্যান ও ওর ধারে কাছে কাউকে আসতে দিতে চায় না। বুঝতে পেরেছো? এটা গুড সাইন, আমি খারাপ বলবো না, এটা তোমার জন্যও ভালো ওর জন্যও ভালো, কিন্তু এটাই ফ্যাক্ট। আচ্ছা এবার তুমি বলছো হ্যাঁ, তুমি এই যে তোমাকে যে নামে ডাকা হচ্ছে এখন ঠাকুরনগর দিদি, এটা না বললেও হয়, কারণ সে ওই তোমার ওই কালসাপ ডাইনি তারপরে আরও হেনতানা যেগুলো বলেছে সেগুলোতে ও মানে লাভ রিয়াক্ট দিয়েছে, ভালোবাসা নিতে বলেছে, তাহলে সে তো সেই মেন্টালিটিগুলো রাখে যে তোমাকে এগুলো বলেছে ভালোই লাগছে, হ্যাঁ ও মজা নিয়েছে তো, তাহলে সেখানে তোমাকে আলাদা করে এই নামটা দিয়ে কী লাভ? সেটা হচ্ছে নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য। দেখো আমি এখনও বাজে কথা বলিনি, দেখো আমি ভালোভাবে বলছি, মানে ইনোসেন্ট সাজার চেষ্টা। কিন্তু তুমিও ভালো করে জানো ম্যান্ডি হচ্ছে বড় বড় ধুরন্ধর, বুঝতে পারছো না? এই যে সবাই স্যান্ডিকে দোষারোপ করে সমস্ত কিছুতে, কারণটা কি? সেটা তো ম্যান্ডি প্রোভাইড করে এমনভাবে যাতে স্যান্ডিকে দোষারোপ করতে বাধ্য হয়। ঠিক আছে, প্রচুর বড় খিলাড়ি। ঠিক আছে, এইখানেই তো আমার বক্তব্য যে তুমি হাউমাউ চাও করো, তুমি খুব ডেসপারেট, তুমি খুব মন দিয়ে হ্যানা ত্যানা অনেক কিছু বলো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি না গোল খেয়ে গেছো ম্যান্ডির কাছে। ম্যান্ডি যে থার্ডবার তোমাকে এন্ট্রিটা দিয়েছে সেটা কিসের জন্য, কিভাবে, কী জন্যে সেটা বুঝতে পারোনি। ও কাটা দিয়ে কাটা তুলেছে, তোমার সঙ্গে হেলদি রিলেশন করে মারুকে ভাগিয়েছে। বুঝতে পেরেছো? মারুর কন্টেন্টটাকে নষ্ট করে দিয়েছে। মারুর যে কন্টেন্টটা ছিল ওর দেখো ভিউজটা কোন জায়গায় নেমেছে, তো ওই কন্টেন্টটা নষ্ট করার মূল উদ্দেশ্য ছিল ম্যান্ডির, আর সেটা তোমাকে দিয়ে খুব ভালোভাবে করতে পেরেছে। ঠিক আছে, আগে দেবশ্রীদিকে দিয়ে করাচ্ছিল কিন্তু দেখছি লাভ হচ্ছে না অতটা, বাট তোমাকে দিয়ে বেশ ভালো হয়েছে, কারণ তোমার তো নাস ও জানে, তাই তোমাকে দিয়ে ওটা করিয়েছে। এবং তোমাকে যে এই যেভাবে ইউটিলাইজ করেছে, তুমি যে গোলটা খেয়ে গেছো এটা তুমি হজম করতে পারছো না। তুমি অনেকবারই বলছো যে রিলেশান, মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসা না রিলেশান, নাকি তুমি যে গোল খেয়ে গেছো মেনে নিতে পারো না, এটা বুঝতে পারা যাচ্ছে। অ্যাকচুয়ালি কী জানো তো, আমরা এরকমই, আমরা যখন মানে কোনো জায়গা থেকে ইমোশনাল ফুল হয়ে যাই তখন কিন্তু পরে নিজেদের উপর ভীষণ রাগ হয় যে আমাকে এরমভাবে বোকা বানিয়ে গেল কেন। আলটিমেটলি তো তুমি বোকা নও, আলটিমেটলি তো তোমার চালাকি যথেষ্ট রয়েছে, মানে চালাক মানে ওই চালাকি না, মানে তুমি বোঝো, এরকম নয় যে তুমি কিন্তু তারপরেও তাকে ইমোশনালি বেঁধে তাকে সেইগুলো চিন্তাভাবনা করতে দেওয়া হয় না, ব্রেনটাকে কাজে লাগাতে দেওয়া হয় না, হার্ট দিয়ে ভাবতে হয়, তখনই তো মুশকিল। এবং তুমি তো তাই করে যে কন্ট্রোভার্সি করনি বা ওর হয়ে ভিডিও করেছো বা অনেক দিন কন্ট্রোভার্সি বন্ধ রেখেছো, এগুলো তো বাস্তব। তুমি তো ম্যান্ডিকে নিয়ে বলতে পারো নি অনেক কিছু কথা, এটা তো তোমার ভিউয়ার্সরাও বলছে যে ম্যান্ডিকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি তুমি করতে পারো নি, তুমি স্যাক্রিফাইস করেছো। এক্স্যাক্টলি, ম্যান্ডিকে নিয়ে তুমি সেই লেভেলের ভিডিওই করতে পারো নি, এটা স্যাক্রিফাইসই হয়ে গেল তোমার চ্যানেলের জন্য। ঠিক আছে, আর এটা তো তুমি করবার লোক নও, তুমি তো যে কোনো মূল্যে কন্ট্রোভার্সি করতে চাও, সেখানে কোনো না কোনো জায়গা দিয়ে তোমাকে প্রোটেক্ট করে দিয়েছে, এটা তুমি নিতে পারো? এটা তো তুমি গোল খেয়ে গেছো, আর এত বড় একটা গোল খেয়ে ফ্লপ হয়ে যাওয়ার এটা স্বাভাবিক, কারণ এই রিলেশনটা তুমি ভেবেছিলে অনেক দিন অনেকভাবে টিকবে, কিন্তু তুমি একটা জিনিস বোঝো, প্রতিটা স্টেপ ম্যান্ডি ভেবে 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 ফেলেছে। ম্যান্ডি হচ্ছে এমন একটা মেয়ে যে কিনা অনেক আগে অনেক কিছু প্ল্যান করে রেখেছে আর সেইভাবে প্ল্যান এক্সিকিউট করে। ঠিক আছে, এই যে তোমাদের না দেখানোর উদ্দেশ্য ছিল না, এই যে তোমাদের না দেখানো যে আমার দিদিদের আমি আর কোনো দিন দেখাবো না, এটার পিছনের রিজনটা নিশ্চয়ই বুঝতে পারছো এখন। হ্যাঁ, হাড়ে হাড়ে বুঝতে পারছো, সেটা হচ্ছে ওর দিদিদের নিয়ে কোনো সমস্যা নেই, তোমাকে দেখানো হচ্ছিল বলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ওর ভিউয়ার্সরা ওকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। এবার তোমাকে যদি দুম করে বাদ দিয়ে দেয় তাহলে তো অনেক হাউমাউ হবে, একদম বলবে রিলেশন ভালো, তবে আমি কেন না, আমি তো দিদি হয়েছি। ঠিক আছে,
তো তাই জন্য ও কী করলো, ওই স্কন্দ কাটা দিদিদের দেখাতে শুরু করলো, ঠিক আছে। এবার সেটাতে যে তুমি হ্যাপি হবে না, এটা তো বাস্তব। আর এ যখন ম্যান্ডি বলছে আমি দেখাবো না, তখন তো তুমি ওর চ্যানেলে সব কিছু দেখাতে পারো না, না না, তখন তো একই গ্রুপের মধ্যে তুমিও বাধ্য হয়েছো যে না আমি কিছু দেখাবো না। তাহলে তোমার ফায়দাটা কোথায়? তুমি তো ম্যান্ডিকে নিয়ে যে ফায়দার ব্যাপারগুলো ছিল সেই ফায়দাগুলোই হচ্ছে না। তুমি না তো ব্লগ চ্যানেলে দেখাতে পারছো, না তো কন্ট্রোভার্সি করতে পারছো, না তো কিছু বলতে পারছো, ম্যান্ডির হয়ে বায়াসনেস দেখাচ্ছ। তা তোমার তো অ্যাকচুয়ালি কেরিয়ারে প্রবলেম হয়ে যাচ্ছে। তোমাকে কীভাবে ইউটিলাইজ করেছে বুঝতে পেরেছো। আর এটা যখন তুমি ফিল করতে পারবে, জ্বালা তো করবেই, জ্বালা তো করবে। আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এটা তোমাকে বলেছি, তোমাকে কে বোঝাবে? তখন তুমি তো ইউটিলাইজ হওয়ার জন্যই ইউটিলাইজ হচ্ছিলে, ভাবছিলে ঠিক আছে এটা হচ্ছে এটা হবে, কিন্তু সেটা হয়নি। যাই হোক, এটাই বড় কথা, বুঝলে। আর ম্যান্ডিকে তুমি আচ্ছিললে, ম্যান্ডিকে তুমি জানো না যে আজকের যাকে ভালো বলে কালকে তাকে খারাপ বলে, কাউকে খারাপ বলে তার সম্বন্ধে হাউমাউ করে তারপর আবার তাকে গলা জড়িয়ে নিতে পারে। তুমি আজকের বংয়ের ব্যাপার নিয়ে এতটা এরকম বলছো, এতটা রিয়্যাক্ট করছো, যে যেই বংকে নিয়ে বাজে বাজে কথা বললো সেই বংয়ের এগেনস্টে ও কেস কামানি করবে বললো, তারপরে তাকে বললো ভালোবাসা নিয়েও বোন, তার জন্য তুমি বলছো কথাটা। কি করে বলতে পারে? আরে তোমার সঙ্গে কি করে করতে পারে? তোমার সঙ্গে কী করে? তুমি কি ওদেরকে নিয়ে কম করেছো? এবং তুমি একটা ঠাকুর নিয়ে, বাবা লোকনাথ নিয়ে বলতে শুরু করেছো সত্যি কথা, আর ও একটা ভোলে মহেশ্বরকে নিয়ে বলতে বসেছে সত্যি কথা বলে। তোমরা যে ধরনের ভিডিও করেছো, যে ধরনের ভুলভাল কাজ করেছো, তারপরে তোমরা যখন মিটিয়ে নিলে, ব্যাপারটা মিটিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ এরকম আইনি ঝামেলায় পড়ে কোনো লাভ নেই। সেটা ম্যান্ডি খুব বুদ্ধিমান, সেটা করেছে। কিন্তু তারপর তোমার সঙ্গে যে সখ্যতাটা করেছিল, এটা বুঝতে পারো নি যে এত কাণ্ডর পর তোমার সঙ্গে এই লেভেলের সখ্যতা, দৌড়ম মহরম, এবং সেটা দেখাচ্ছে ভিডিও করে। তাহলে সেই মহিলা যে অন্য কারো নামে কেস করবে, হেনা তানা বলবে, তারপর আবার তার সঙ্গেই যে ভালোবাসা নিয়েও বোন বলবে, এটাই তো স্বাভাবিক। তোমার এক্সপেকটেশনটা আলাদা কি করে হয়? তোমার জন্য আলাদা, বঙের জন্য আলাদা, এটা কি করে হয়? ও তো ওরকমই নেচারের, যাকে যখন যেভাবে কাজে লেগেছে, যাকে দিয়ে কাজটা হবে সেটা নিয়ে। এই যে বংকে এটা বলার পিছনেই ছিল কন্ট্রোভার্সি উৎপন্ন করা, এটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর সেই কন্ট্রোভার্সিটাই উৎপন্ন করাটাই কাজ ছিল, এবং তোমার ব্যাপারটাই মানে পুরো ব্যাপারটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। মানে ওই যে কন্ট্রোভার্সিটা হলো, তার জন্য তুমি এবং তোমার ম্যান্ডি দিদি দুজনের মধ্যখানে যে ফাটলটা ছিল, সেটা একদম ফালা হয়ে গেল। তো এটার জন্যই তো ও করেছে, এই জিনিসটার জন্যই তো এই জিনিসটা করেছে, এটা বোঝো নি? তাহলে তোমাকে যদি ও অ্যাকসেপ্ট করে নিতে পারে, তাহলে বং তো মানে শিশু সেই জায়গায় যা করেছে সেটা শিশুগিরি করেছে, তাকে অ্যাকসেপ্ট করবে না? তোমার অ্যাকসেপ্টনেসটা তুমি নিয়ে নিতে পারলে যে কেউ ভুলতে পারছে না, আমাদের মিলটা কেউ দেখতে পাচ্ছে না, তাহলে তুমি ওটা দেখতে পাচ্ছ না কেন? তাহলে ও এরকমই, যাকে যখন যেভাবে দরকার তাকে সেভাবেই ইউটিলাইজ করে, সেভাবেই কাজ করায়, তাকে সেইভাবেই ইমোশনালি ফুল বানায়। এটা তো পরিষ্কার হিসেব। এইবার তুমি বলছো যে এটা কখনোই ইম্পসিবল ব্যাপার নেই, যদি তোমরা দেখো যে মারু আর ম্যান্ডির মিল হয়ে গেছে। একদমই তাই। তোমাকে একবার ছেটে ফেলে দিয়েছিল, তুমি বুঝতে পারো নি যে তখন ম্যান্ডির মারুকে দরকার ছিল, মারুরও ম্যান্ডিকে দরকার পড়েছিল। তো দুজনের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের মধ্যে হেলদি রিলেশন মেনটেন করছিল, আর তোমাকে টুক করে কিক করে দিয়েছে। কেন বলো তো? জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে ঢুকে আমাদের মধ্যে তালগোল পাঠাবে, দরকার নেই, একদম বাদ দিয়ে দাও। তোমাকে যে ওরা কোনোদিনই সেইভাবে পাতের যোগ্য মনে করে না, এটা তো তুমি পরিষ্কার। আমি তোমাদের মানে বলে আমার ফ্যানা উঠে গেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো ব্লগার ভালো চোখে দেখে না, শুধুমাত্র ইউটিলাইজ করবার জন্য রাখে, দিদি বোন ভাই যা খুশি পাতিয়ে। আর তুমি এটা পরিষ্কার বলে দিলে মারু তোমাকে কাজে লাগানোর জন্য এত বড় একটা মানে কল করেছিল 45 মিনিট ধরে, এবং সেটা ম্যান্ডির জন্যও প্রযোজ্য। সেও তোমাকে যা করেছে তোমাকে কাজে লাগানোর জন্য। এটা আবার নতুনত্ব কিছু নেই তো। আর এটা নিয়ে এত ওরিড হওয়ারও কিছু নেই, এটা তো স্বাভাবিক, আমরা সবাই জানি। তুমি এত লেটে বুঝলে, এই আর কি। এবার যদি আবার মারু আর ম্যান্ডুর সখ্যতা থাকে, তাহলে দু তরফেরই দুজনকে প্রয়োজন। মারুও জানে ম্যান্ডির সঙ্গে সখ্যতা রাখলে আমার প্রফিটই প্রফিট, আর ম্যান্ডিও জানে যে মারুর সঙ্গে এখন কন্টেন্টের মানে যা অবস্থা, মানে মারুর যা কন্টেন্ট অবস্থা, সেই ভাগটা আমাকে নিতে হবে। তাই যদি আবার পুনর্মিলন অনেকেই দেখতে চায়, তো সেই পুনর্মিলন হয়, কোনো অসুবিধা নেই। স্যান্ডি কিচ্ছু বলার জায়গায় নেই। স্যান্ডিকে একটাই কথা বলা হবে, সেটা হচ্ছে সংসারের জন্যে, সংসারের মঙ্গলের জন্য পয়সা লাগেগা। আর পয়সা ইনকাম করবার জন্য যখন যাকে যেভাবে কাজে লাগার নেব, আবার যখন দরকার হবে দুধে মাছি পড়ার মতো মাছিকে পুকুত করে ফেলে দেবো। তাহলে এটা তো স্যান্ডি জানে, তাই জন্য স্যান্ডি একদম কনফিডেন্ট ম্যান্ডির উপরে। আর এই জায়গায় ম্যান্ডি যে মারুর সঙ্গে আবার সখ্যতা করতে পারে, এটা নিয়ে কোনো আলাদা ভাবনা চিন্তার কিচ্ছু নেই, এটা খুব বাস্তব ব্যাপার। এবং সেটা শুধু মারুকে মুরগি করা নয়, মারুও মুরগি হতে চায়,
কারণ মারুও জানে যে ম্যান্ডির সঙ্গে সখ্যতা করলে, ম্যান্ডির সঙ্গে রিলেশন ভালো করলে এবং আমাদের যে পরবর্তী মানে চলবে কন্টেন্টটা, সেটা আরও মজবুত হবে। দুজন দুজনের অন্তরঙ্গতা দেখাবে। তুমি এটা বোঝোনি? এদের প্রয়োজন শুধুমাত্র কন্ট্রোভার্সিয়াল টপিকের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাঁধ, আর এদের প্রয়োজন একে অপরের সঙ্গে পরিপূরক দেখানো ভিউজের জন্য। ওরা ভিউজ রেভিনিউ ছাড়া অন্য কিচ্ছু বোঝে না, আর বোঝা উচিতও নয়। কাজ করতেই তো এসছে এই জন্য। তো যাকে যখন দরকার তাকে ইউটিলাইজ করে নেবে, যেই ইউটিলাইজ হতে চায়, এটা মাথায় রেখো। আমি যদি ইউটিলাইজ হতে না চাই, আমাকে করতে পারবে? করতে পারবে না। তাই তোমাকে যখন দরকার হয়েছে নিয়েছে, আবার যখন দরকার হয়েছে মাছির মতো দুধ থেকে তুলে ফেলে দিয়েছে, দুজনই। ঠিক আছে? আর ওদিকে ম্যান্ডু আর মারুর যদি মিলটা হয় তাহলেও অস্বাভাবিক কিছু নয়। আর তুমি বললে না যে মারু একটা ভিডিও করে ফেলেছিল, মানে পুরোটা জানানোর জন্য, শুধু তোমাকে তখন ওরা ওইগুলো পাঠিয়েছিল এবং তুমি সেগুলো আবার মারুদের বলেছো। হ্যাঁ, তো তখন মারু জানে যে তুমি ওর পরে আর ভিডিও করবে না, তার জন্য ওই ভিডিওটা আর করেনি। মানে এটা ঠিক হয়ে গিয়েছিল যে মারু যদি ওই ভিডিওটা করে দেন তুমি মার্কেটে ফিল্ডে নামবে মারুর হয়ে। আর ঠিক সেই সময় মোক্ষম সুযোগটা কাজে লাগিয়ে ম্যান্ডি গোল্ডি দিদির দ্বারা তোমার কাছে সমস্ত কিছু প্রেজেন্ট করেছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর তুমি এটা দেখার পরে ম্যান্ডির দিকে শ্যুট করে গলে গেছিলে। এটাই হয়েছে। ঠিক আছে? তো যাই হোক, এই পর্যন্তই ছিল ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।